দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় করে বাংলার বাঘিনীদের প্রত্যাবর্তন। গোটা শহরের বুকে উৎসবের তুলি এঁকে দেয়া এই বিকেলে খোলা ছাদের বাসটার গল্প এক করে সাইফুল ইসলাম আর সোহেল রানার ক্যামেরায় সাদাত হাবিবি সেতু রিপোর্ট। সেপ্টেম্বর ২১ মধ্য দুপুর। এভারেস্টের দেশ থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের করে নেওয়া বীরেরা ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসে। দেশের মাটিতে পা দেবার পর ১.৫ ঘন্টারও বেশি অপেক্ষা। ততক্ষণে গোটা বাংলাদেশ জেনে গেছে তার কন্যারা এসেছে বীরের বেশে। এই বীরেদের প্রাণ ঢালা ভালোবাসা জানাতে কোনো কার্পণ্য হয়নি। যে ইতিহাস গৌরবের তার উপাখ্যান বুঝি এমনই উচ্ছ্বাস মুখর হয়। সাবিনা, কৃষ্ণা, মারিয়াদের মাঠের রুদ্রমূর্তি যারা দেখেছেন তারা হয়তো এমন আপ্লুত আর মিষ্টি মুখ দেখে চোখ ডলে নেবেন। ওরাই কি চুরমার করে দিয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলগুলোকে? এ পর্যন্ত আমাদের যদি আইসিসি বলেন বা ভালো কোনো মেজর ট্রফি যদি আমাদেরকে এনে দিতে পারে তা নারী এনে দিয়েছে। শুধু যুব ক্রিকেটে যারা এনেছে আন্ডার-19 তারা এনে দিয়েছে। আমাদের মেয়েদেরকে ছেলেরা যেই সুবিধা পায় তাদেরকে আরো বেশি বেশি সুবিধা দিতে হবে। তাহলে হয়তোবা এই মেয়েরা খুব তাড়াতাড়ি মেয়েদের বিশ্বকাপ ইনশাআল্লাহ খেলবে, এই স্বপ্ন দেখি আমি। পথে পথে এত ভালোবাসা, যারা নিজেদের মেয়েদের খেলাটা সহ্য করতে পারেননি তারা কি দেখছে হাজার হাজার মানুষের এই আবেগ? যারা এই মেয়েদের প্র্যাকটিসের মাঠটাও কেড়ে নিতে চাইছিল, ওরা কি দেখলো কত স্বতঃস্ফূর্ত ভালোবাসায় শহরের ব্যস্ত রাস্তাগুলো মুহূর্তেই রূপ নিয়েছে জনসমুদ্রে? সানজিদা দলের মনোভাব বুঝে প্রত্যয় জানিয়েছিলেন নিন্দুকেরে দেখিয়ে দেবার। তবে এমন ছাদখোলা উদযাপনের স্বপ্ন পূরণ হবে সেই আশা হয়তো রাখেননি। কিন্তু ২১ সেপ্টেম্বর দুপুর থেকে রাত অবধি বিমানবন্দর থেকে বাফুফে গোটা রাস্তা জুড়ে বাংলার টুপি খোলা অভিবাদন এই ছাদখোলা বাসকে ঘিরে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।